শুরুতেই দেখতে পাই আফগানিস্তানের কুনার প্রভিন্স নামক একটি জায়গায় সেনাবাহিনীর গাড়িতে করে ফিরছেন আমাদের সকলের প্রিয় টনি স্টার্ক, যে কিনা সামনে গিয়ে আয়রন ম্যান হতে চলেছে। এমন সময় হঠাৎ করেই তাদের উপরে হামলা হয়ে যায়। সেখানে সবগুলো সেনাবাহিনী মারা যায় এবং টনি বাঁচার জন্য গাড়ি থেকে নেমে একটি পাথরের নিচে গিয়ে লুকায়। ওই সময় তার পাশেই স্টার্ক ইন্ডাস্ট্রি অর্থাৎ তার নিজের কোম্পানির তৈরি একটি মিসাইল এসে পড়ে এবং সেই মিসাইলটি ফাটার পরে টনি গুরুতর আহত হয়ে যায়। সেখান থেকেই হামলাকারীরা টনিকে তুলে নিয়ে যায় একটি গুহার ভিতরে। এবার এখান থেকেই ৩৬ ঘন্টা আগের ছোট্ট একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই টনিকে পুরস্কৃত করা হচ্ছে শীর্ষ অস্ত্র তৈরিকারী কোম্পানির মালিক হিসেবে। যখন টনির বন্ধু রুডি টনিকে পুরস্কার নেওয়ার জন্য ডাকে, তখন সেখানে টনির বাবার বন্ধু অবিডিয়েন স্টেন আসে সেই পুরস্কারটা নিতে। অন্যদিকে আমরা টনিকে দেখি সে জুয়া খেলতে ব্যস্ত। সেখানে টনির বন্ধু রুডি পুরস্কারটা নিয়ে টনির কাছে আসে এবং টনি বলে, এমন পুরস্কার আমার কাছে অনেক আছে। এই বলে পুরস্কারটা টনি অন্য একজনকে দিয়ে দেয়। টনি বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে যাবে, সেই সময় ক্রিস্টিন এবারহার্ট নামের একজন লেডি রিপোর্টার আসে এবং বলে, আপনার কোম্পানি যে সকল অস্ত্র তৈরি করে এগুলো তো পৃথিবীর জন্য হুমকি স্বরূপ। তখন টনি উত্তরে জানায়, যদি কোনোদিন পৃথিবীতে শান্তি কায়েমের জন্য অস্ত্রের প্রয়োজন না পড়ে, তাহলে আমি কথা দিচ্ছি আমার কোম্পানি অস্ত্র তৈরি করা বন্ধ করে দিবে। টনি মারাত্মক লেভেলের প্লে বয় ছিল, তো ওই রাতে ওই রিপোর্টারকে বাসায় নিয়ে যায় এবং পরে যেটা হয় সেটা তো বুঝতেই পারতেছেন। পরের দিন সকালবেলা টনির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পট টনিকে জানায়, আপনার আজকে আফগানিস্তানে একটি ডিল করার জন্য যাওয়ার কথা ছিল। টনি তখন তার প্রাইভেট প্লেনে এসে দেখে তার বন্ধু রুডি সেখানে অনেকক্ষণ ধরেই তার জন্য অপেক্ষা করতেছে। তারা আফগানিস্তানে এসে সেনাবাহিনীদেরকে তাদের তৈরি করা মিসাইলের শক্তি প্রদর্শন করে। এরপর যখন টনি সেনাবাহিনীর গাড়িতে করে প্লেনের উদ্দেশ্যে রওনা দেয়, ঠিক তখনই তাদের উপর হামলা হয়, যেটা আমরা শুরুতেই দেখেছি। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ এবং আমরা দেখি টনির জ্ঞান ফিরেছে একটি গুহার ভিতরে এবং তার বুকের ভিতরে একটি মেশিন বসানো। টনি তখন তার পাশে থাকা একজন লোক, যার নাম হলো ইয়নসং, তাকে জিজ্ঞেস করে, আমার সাথে এসব কি করেছ? ইয়নসং তখন তাকে বলে, বোমের কিছু বিষাক্ত অংশ তোমার শরীরে ঢুকে পড়েছে, তোমার হার্টের ভিতরে যেন সেগুলো যেতে না পারে, তাই আমি ওই ইলেকট্রোম্যাগনেটিক জিনিসটা তোমার বুকের ভিতরে বসিয়ে দিয়েছি, এটা খুলে ফেললেই তুমি মারা যাবে। এই সময় সেখানে আতঙ্কবাদীদের লিডার আসে এবং টনিকে বলে, যদি তুমি আমাদের জন্য মিসাইল তৈরি করো তাহলে তোমাকে মুক্ত করে দিব। টনি তখন বলে, আমি কোনো জঙ্গিদের জন্য অস্ত্র তৈরি করি না। এই কথা শুনে তারা টনিকে বাইরে এনে দেখায় তার কোম্পানির তৈরি অনেকগুলো মিসাইল ইতিমধ্যেই তাদের কাছে আছে। তখন টনি বাধ্য হয়েই বলে, ঠিক আছে, মিসাইল বানিয়ে দিব। ভিতরে এসে টনি ইয়নসংকে বলে, আমরা যদি মিসাইল তৈরি করে দেই তারপরও তারা কিন্তু আমাদেরকে ছাড়বে না, তাই এখান থেকে বের হওয়ার জন্য আমাদেরকে অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। তখন টনি সেখানে থাকা বিভিন্ন মিসাইল থেকে প্যালাডিয়াম নামক একটু ধাতু বের করে নিয়ে তৈরি করে ফেলে আর্ক রিয়েক্টর। এখন প্রশ্ন হলো, আর্ক রিয়েক্টর কি? টনির বুকে যে যন্ত্রটা লাগানো সেটাকে পাওয়ার দেওয়ার জন্য একটা ব্যাটারির প্রয়োজন পড়তো, কিন্তু এই ছোট্ট আর্ক রিয়েক্টরটাই প্রচুর পাওয়ার দিবে, যা কখনোই খতম হবে না। এরপর টনি ও ইয়নসন দুজন মিলেই মিসাইলের পরিবর্তে লুকিয়ে লুকিয়ে একটি আয়রন স্যুট বানানোর কাজ শুরু করে দেয়। দুর্ভাগ্যবশত জঙ্গিরা এটা বুঝতে পেরে যায়। টনি স্যুটটা পরছিল, ওই সময় ইয়নসং জঙ্গিদের আটকাতে গিয়ে আহত হন। ততক্ষণে টনি স্যুট পরে জঙ্গিদের মারতে শুরু করে। ওইখানে ইয়নসং মারা যাওয়ার আগে টনিকে বলে, ডোন্ট ওয়েস্ট ইউর লাইফ, তোমাকে যেই জীবনটা দিয়েছি সেটাকে ভালো কাজের জন্য লাগাও। এরপর টনি ওইখান থেকে উড়ে এসে দূরে একটা মরুভূমির মধ্যে পড়ে। অনেক উঁচু থেকে পড়ার কারণে তার স্যুটটি ওইখানেই খুলে যায়। ওইখান থেকে সেনাবাহিনীর একটা টিম টনিকে উদ্ধার করে নিয়ে যায় বাড়িতে। বাড়ি ফিরে টনি তার বডিগার্ড হ্যাপিকে বলে, এক্ষুনি প্রেস ক্লাবের ব্যবস্থা করো। হ্যাপি প্রেস ক্লাবের ব্যবস্থা করলে টনি সেখানে গিয়ে বলে, আমার কোম্পানি অস্ত্র তৈরি করে আমাদের দেশের সেনাবাহিনীদের জন্য, কিন্তু আমি নিজের চোখে আমার তৈরি অস্ত্র দিয়ে আমার সেনাবাহিনীদেরকে মারা যেতে দেখেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমার কোম্পানি আর কোনো রকম অস্ত্র বানাবে না। এরপর টনির বাবার বন্ধু অবিডিয়ান আসে এবং টনিকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা যদি হাতিয়ার না বানাই তাহলে আমরা বানাবোটা কি? তখন টনি বলে, আমরা বানাবো আর্ক রিয়েক্টর। অবিডিয়ান বলে, আর্ক রিয়েক্টর বানানো সম্ভব না। সে তখন তার বুকে লাগানো আর্ক রিয়েক্টরটা অবিডিয়াকে দেখায়। এরপর টনি তার পার্সোনাল ল্যাবে একটি আধুনিক আর্ক রিয়েক্টর বানায় এবং পেপারকে দিয়ে পুরনো রিয়েক্টরটি বদলে নেয়। টনি তখন পেপারকে বলে, ওই পুরনো রিয়েক্টরটা আমার আর লাগবে না, ওটা তুমি নষ্ট করে ফেলো। এরপর টনি তার বাড়িতে আধুনিক একটি স্যুট তৈরি করার কাজ শুরু করে দেয়। তার এই স্যুটের নাম দেয় সে মার্ক 2। আগে যে স্যুটটা তৈরি করেছিল সেটার নাম ছিল মার্ক 1। অন্যদিকে জঙ্গিরা মার্ক 1 স্যুটের টুকরোগুলো খুঁজে নিয়ে যায়, এদিকে টনি দিনরাত পরিশ্রম করে তৈরি করে ফেলে মার্ক 2। টনি নতুন স্যুট পরীক্ষা করার জন্য আকাশে উড়ে যায়, কিন্তু যখনই সে অনেক উঁচুতে যায় তার পুরো স্যুটে বরফ জমে স্যুটটি অফ হয়ে যায়। উপর থেকে পড়তে পড়তে আবার প্রায় মাটির কাছাকাছি এসে স্যুটটি চালু হয়। টনি তখন সোজা বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখতে পায় পুরনো রিয়েক্টরটি পেপার নষ্ট না করে কাচের ফ্রেমে বাঁধিয়ে টনিকে গিফট করেছে।
যেখানে লেখা আছে টনি স্টার্কের হৃদয় আছে, এটাই তার প্রমাণ। এরপর টনি জার্ভিসের সাহায্য নিয়ে অন্য একটি স্যুট তৈরি করে এবং সেটাতে টাইটেনিয়াম ও সোনার মিশ্রণ দেয় যাতে করে আর বরফ জমতে না পারে। এরপর টনি টিভিতে দেখতে পায় অবিডিয়ান একটি পার্টি অ্যারেঞ্জ করেছে কিন্তু তাকে ইনভাইট করেনি। তাও টনি চলে যায় ওই পার্টিতে। সেখানে গিয়ে আবারও ক্রিস্টিন এভারহার্ডের সাথে তার দেখা হয়। এভারহার্ড তখন টনিকে জানায় যে মিসাইলটি আফগানিস্তানে প্রদর্শনের জন্য নিয়ে গেছিল সেটা এখন জঙ্গিদের হাতে চলে গেছে, কিন্তু টনি তো এটা বিক্রি করেনি, তাই তার সন্দেহ হয় অবিডিয়ানকে। টনি গিয়ে অবিডিয়ানকে জিজ্ঞেস করে কেন তুমি মিসাইল আতঙ্কবাদীদের কাছে বিক্রি করেছো। অবিডিয়া বলে বিজনেস এভাবেই করতে হয়। টনি রেগে গিয়ে বাড়ি ফিরে এসে তার স্যুটকে পাওয়ারফুল করে তোলার কাজে লেগে পড়ে। সেই সময় সে টিভিতে দেখে গুলমিরা নামক একটা জায়গায় জঙ্গিরা সবার উপর অত্যাচার চালাচ্ছে। নিউজ দেখেই টনি স্যুট পরে গুলমিরার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছেই টনি জঙ্গিদের মেরে ফেলে সেখানে থাকা মিসাইলগুলো ধ্বংস করে দেয়। ইউএস আর্মি তখন ধামাকার জন্য সেখানে কি হচ্ছে দেখতে গিয়ে লক্ষ্য করে ছোট্ট একটা উড়ন্ত জিনিস সেখানে বিস্ফোরণ ঘটাচ্ছে। টনি যখন বাড়িতে ফিরতেছিল তখন দুটি যুদ্ধ বিমান তাকে ধাওয়া করে। টনি তখন তার বন্ধু রুডিকে ফোন করে জানায় ওই জিনিসটা আসলে অন্য কিছু না, ওইটার ভিতরে আমি নিজেই রয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব এয়ারফোর্স সরাও। রুডির সাহায্য নিয়ে টনি এয়ারফোর্সের হাত থেকে বেঁচে যায়। অন্যদিকে অবিডিয়ান পৌঁছে যায় টেন রিংস জঙ্গি গোষ্ঠীর কাছে যারা টনিকে অপহরণ করেছিল। তখন আমরা জানতে পারি অবিডিয়ার কথাতেই জঙ্গিরা টনিকে অপহরণ করেছিল। তখন জঙ্গিরা জানায় আমাদের কাছে টনির তৈরি স্যুটের সব কিছুই আছে। সেখান থেকে অবিডিয়া সেই স্যুটটি নিয়ে নেয়। এদিকে টনি পেপারকে বলে তুমি অফিসে গিয়ে সব 2 নম্বরের ফাইলগুলোর কপি নিয়ে আসো। পেপার গিয়ে ফাইল কপি করার সময় জানতে পারে অবিডিয়াই টনিকে মারার জন্য জঙ্গিদের দ্বারা অপহরণ করিয়েছিল। ঠিক সেই সময় অবিডিয়া সেখানে উপস্থিত হয়, কিন্তু পেপার কোনো রকম ফাইল নিয়ে বেরিয়ে পড়ে। পেপার বেরিয়ে যাবার পরে অবিডিয়া বুঝতে পারে পেপার সব ফাইল কপি করে নিয়েছে। সঙ্গে সঙ্গে অবিডিয়া পেপারের পিছু নেয় এবং সেখানে আমরা এজেন্ট কলসনকে দেখতে পাই যে কিনা টনির সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে এসেছিল পেপারের কাছে। পেপার তখন এজেন্ট কলসনের সাহায্য নিয়ে তার সাথে নিরাপদে বেরিয়ে আসে। অবিডিয়া তখন চলে যায় তার ইঞ্জিনিয়ারদের কাছে, কিন্তু তারা আর্ক রিয়েক্টর কোনোভাবেই তৈরি করতে পারেনি। অবিডিয়া রেগে গিয়ে বলে যেটা টনি গুহায় বানালো ভাঙড়ি জিনিসপত্র দিয়ে সেটা তোমরা এখানে বানাতে পারতেছো না। জবাবে তার ইঞ্জিনিয়াররা বলে ওটা টনি স্টার্ক ছিল, আমরা কেউ টনি স্টার্ক না। এখান থেকেই বোঝা যায় টনি আসলে কত বড় জিনিয়াস। এবার অবিডিয়া সোজা টনির কাছে চলে যায় এবং টনিকে বেহুশ বানিয়ে তার আর্ক রিয়েক্টরটি ছিনিয়ে নেয়। টনি তখন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে, কিন্তু সেই সময় তার মনে পড়ে পেপার তার আগের রিয়েক্টরটি নষ্ট করেনি, সেটা তাকে গিফট করেছে। টনি কোনো মতে সেখান পর্যন্ত যায় এবং রিয়েক্টরটি বুকে লাগিয়ে নেয়। এরপর স্যুট পরে সোজা বেরিয়ে পড়ে অবিডিয়াকে ধরার জন্য। এদিকে পেপার এজেন্ট কোলসনের সাহায্যে আরও কিছু পুলিশ নিয়ে অবিডিয়াকে ধরতে চলে যায়। পেপার পৌঁছানোর আগেই অবিডিয়া রিয়েক্টর লাগিয়ে স্যুটে ঢুকে পড়ে। অবিডিয়া পেপারকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে, এমন সময় এসে পড়ে টনি স্টার্ক এবং এখানে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। টনি তখন উপরে যেতে থাকে এবং অবিডিয়াও পিছে পিছে উঠে, কিন্তু অবিডিয়ার স্যুট বরফে জমে নিচে পড়ে যায়। তখনও অবিডিয়া মরে না। শেষ পর্যন্ত টনি পেপারের সাহায্য নিয়ে ইলেকট্রনিক চুল্লিতে পাওয়ার বাড়িয়ে ব্লাস্ট করিয়ে অবিডিয়াকে হারিয়ে দেয়। স্টার্ক ইন্ডাস্ট্রিতে কিভাবে এত বড় বিস্ফোরণ ঘটলো জানার জন্য পরের দিন অনেকগুলো প্রেস আসে। তখন সেই সমস্ত প্রেসের সামনে টনি প্রথমবারের মতো অ্যানাউন্স করে আই অ্যাম আয়রন ম্যান। পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি নিক ফিউরি নামের একজন লোক আসে টনির সাথে দেখা করতে এবং টনিকে বলে আমি শিল্ড থেকে এসেছি তোমাকে অ্যাভেঞ্জার্স হিসেবে জয়েন করাতে। ব্যাস, এখানেই মুভিটি শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী মুভি দ্য ইনক্রেডিবল হাল্কের ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।